আসসালামু আলাইকুম। আসলে আমি আর আপনি সব সময় সুখের নিশানায় থাকি দুনিয়াতে। আর দুঃখ আসলে সব সময় আমরা ওইটা থেকে দূরে থাকতে চাই এবং এটা কী জন্য আসছে এটা নিয়ে পর্যালোচনা করি। এই সুখের জন্য আমরা আসলে এতেই পাগল যে আমরা এক দেশ থেকে অন্য দেশ দূর দূরান্তে পাড়ি জমাই, শুধু আমার একটু সুখের জন্য আর আমার ফ্যামিলি বা যারা আছে তাদের একটু সুখের জন্য। তো এই একটু পরবর্তী সময়ে মানে আমাদের অল্প কিছু সময় পরে যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, যখন কবরে নেওয়া হবে, তখনের যে জীবনটা তখন ওইটা চিরস্থায়ী। এখন ওইখানের যে সুখটা, ওইটা তো আমাদের সবার দরকার। কারণ ওইখানে সুখ যেটার কথা বলা হয়েছে ওইটা পৃথিবীর সমস্ত সুখকে আপনি যদি এক করেন, তবুও ওইটার বিন্দু পরিমাণ হবে না। তো ওই সুখটার জন্য তো আমরা পাগল হওয়া দরকার। এমনকি ওই সুখটা কিভাবে আমাকে আপনাকে আমাদের সবাইকে আদায় করতে হবে, এ ব্যাপারে আমরা সবাই প্রতিযোগিতায় থাকতে হবে। তো ইনশাল্লাহ আমরা যারা মুসলমান আছি এবং যারা অন্য ধর্মের মধ্যে আছেন, বিশেষ করে গবেষণা করবেন ইসলাম শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আর কোনো নবী আসবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আগে যেসব নবীরা আসছেন হজরত আদম আলাইসাল্লাম, ওনার সময়কাল এর পরে যখন আরেকজন নবী আসছেন তখন আদম আলাইসাল্লামেরটা শেষ। যখন মুসা আলাইসাল্লাম আসছেন এরপরে যখন অন্য নবী আসছেন আবার, তখন মুসা আলাইসাল্লামেরটা কমপ্লিট, অন্য নবীরটা আবার কি অন্য যে নবী আসছেন ওনারটা চালু হয়েছে। তো এই কারণে এখন আসতে আসতে শেষ নবী যখন আসছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন সত্য ধর্ম এমনকি সঠিক দিন আমরা যারা আছি মানব জাতি সবাই ইনশাল্লাহ এ ছায়াতলে চলে আসবেন। মুসলমান যারা আছি তারাও আসবেন, এবং যারা বাইরে আছেন তারা আগে চিন্তা ভাবনা করবেন। তো ইনশাল্লাহ সবার জন্য দাওয়াত রইল ইসলামের।